বলে তাই যন্ত্রণা থাক। আমি যে কথাটা বলছিলাম এক্ষুনি আড্ডায়, আমি প্রথম থেকে খুব মনোযোগ সহকারে শুনছিলাম যে বাংলা ভাষায় বিদেশিতে দিয়ে দুই বাঙালি কবি ইংরাজিতে কথা বলছিল। বলে ওরা মানসিকভাবে সুস্থ তো। সত্যি বাংলা ভাষায় মাতৃভাষাকে অবজ্ঞা করা, যেটা আমরা যারা একটু আধটু লেখালেখি করি, আমরা যারা সংস্কৃতি জগতে আছে, তারা সত্যি এটা কষ্টে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। হচ্ছে না? আচ্ছা, আমার ছেলে বিদেশে পিএইচডি থিসিস সাবমিট করতে যাচ্ছে। তখন বললো, একটা লেখা পাঠিয়েছে যে থিসিসের মানে ভূমিকাটা, বলছে মা এটা দেখো। আমি সেটা পড়ে দেখলাম। আমি বলি বাবু এটা কি লিখেছো? বলছে মা নিয়ম আছে, যে নিয়ম আছে মাতৃভাষায় যে যা লিখতে পারে ইংরাজিও লিখবে মাতৃভাষাও লিখবে। তাই আমি মাতৃভাষায় আমি যে পিএইচডি এই 6 বছর ধরে যা কাজ করলাম সেটা আমি বাংলা ভাষায় লিখে তোমাকে দিলাম, দেখো কেমন হয়েছে। এই প্রসঙ্গে যারা মাতৃভাষাকে সম্মান করে, যারা করে, তারা কিন্তু মাতৃভাষা নিয়ে টানছে। এটা আমার ছেলে হলেও ডক্টর অরিন্দম সামন্ত এই মহকুমা সাহিত্য একাডেমিতে টুকটাক লেখালেখি করে। যাকে সবাইকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার কবিতা। আমার কবিতার নাম নববর্ষ। পুরানো সকল পথের সঞ্চয় যত করেছি আহরণ, মণিকাঞ্চন সম নববর্ষে তারে করি বিতরণ। পূর্ণারে শূন্য করে ছুরি বাড়াইছি হাত, শূন্য ঝুলি পূর্ণ হবে বৈশাখের পরিপ্রণিপাত। পথের ধুলায় জমে থাকা পুরনো যত সব দেনা, স্মৃতি সুধা জমে থাকে হৃদয়ের কোণে। বৈশাখের করি বরণ অমৃতময় মনে। গ্লানি যদি থেকে থাকে হে পুরাতন, ব্যর্থতা যদি কিছু থেকে থাকে দিনু বিসর্জন। হরষিত চিত নিত্য গীত মহা সমারোহ, আনন্দ উৎসবে পহেলা বৈশাখ থেকো অহরহ। নমস্কার, ধন্যবাদ। যিনি আমাদের বাংলা ভাষার জনক, তাকে বাদ দিয়ে তো কোনো কিছু হয় না। তা আমার ঝুলিতে যেটুকু ছিল, নিজের লেখা হলো, অথচ গানও হলো। দুটি কথা ভেবে আমি বিদ্যাসাগরকে প্রণাম জানিয়ে আমার লেখা আমার সুরে গান গাইছি। এই বাংলার মাটি পূর্ণ কোথায় জন্ম নিয়ে ধন্য আমি, তোমার পদ ধুলে খানে দেশে বারে বারে তাই তো নমি, বারে বারে তাই তো নমি। এই বাংলার মাটি পূর্ণ কোথায় জন্ম নিয়ে ধন্য আমি, তোমার পদ ধুলে খানে দেশে বারে বারে তাই তো নমি, বারে বারে তাই তো নমি। বালিকা বিধবাদের চোখের জল, ব্যথিতের দুঃখ ছিল সদাই কাজল, নামটি তোমার তাই দয়ার সাগর। ব্যথিতের দুঃখ ছিল সদাই কাজল, নামটি তোমার তাই দয়ার সাগর। জ্ঞানীর আলো ছাতায় ছাড়া হৃদয় ছিল যে রত্ন
অত বাংলা ভাষার নবজীবন দিলে ধন্যই ধন্য তুমি জ্ঞানের সাগর আমি তোমারে নমি দয়ার সাগর আমি তোমারে নমি শিক্ষা সাগর আমি তোমারে নমি বারে বারে শুধু তোমারে নমি বারে বারে শুধু তোমারে নমি বারে বারে শুধু তোমারে নমি। এটা ঠিক নয়। তাপস করিল মহোদয়, তারপরে তারপরবাবুর ছোট কবিতা আবৃত্তি শুনে নেব, দিয়ে গীতি আলোচ্য, তারাপদ চ্যাটার্জি বললাম, তারাপদ চ্যাটার্জি কবিতা আবৃত্তি। আমার কবিতাটা একটু অন্যরকম। আমি শুরু করি। কবিতার নাম নববর্ষ। শেষবারের মতো কাঠি পড়লো ঢাকে, শেষ পলাশ ঝরলো ডাল থেকে। বসন্তের কোকিলের গলায় ললি, ঘরের দেওয়ালের ছুপে পুরাতন পায়রারা বিন্দগীত গাইলো আকাশের দিকে ছিল। রানী সরেন হাত সরিয়ে ডাকলো, উঠকি না, এখনো ঘুমাবি? বছরটা শেষ হয়ে গেছে, কাঠও ধোয়াই নিয়ে বুঝতে হবে এক মারাঙ্গুর থাললে। টুকু থাম কি রে, বছরটা ভালো করে শেষ টুকু করতে হবে। গোটা বছর তুই তো নতুন বটে, ও জীবন উদলাই উঠেছে। সদ্য পাট ভাঙা সায়নী অরণ্যের টেস্টোস্টেরনের প্রভাবে সম্মোহন। তার ঘুম অরণ্যের ডাক উপেক্ষা করলো প্রথমবার, দ্বিতীয়বার জানালো একটা গোলাপানো। তারপর অনিকেত তার প্রিয়তমা শব্দের সাথে বছর শেষের রাত্রি কাটালো অদ্ভুত করে। প্রিয়তমাকে আনতে হবে বছরের প্রথম দিনেই সবার সামনে, তেমনই কথা দিয়েছে। মুখ তার ঢাকা দিনের আলোর ঢাকনায়। রমেন যেটা চা খেতে খেতে দীর্ঘশ্বাস ফেললাম। আরো একটা বছর হারানো জীবন। কালু কাকার চায়ের স্বাদ অমৃত সমান, সবাই তাই বলে। হয়তো দাম একটু বেশি, ভিড় কিন্তু ভীষণ। আজ কারো পয়সা নেব না, আমি কিন্তু বলে দিলাম। আসলো সবাই। উঠে গেল ধীরাজবাবু, ফিরে এলো এক প্যাকেট মিষ্টি নিয়ে, সাথে 1 কিলো আমুলের দুধ। নমস্কার। আরেকটা ছবি তুলে নিলাম, যতই সেজে এসে তুলবো না। সীমানা ছাড়িয়ে যায় প্রাণীর বিকাশ।
জানো